না, এটা কেন? আসলে মেইনলি হচ্ছে ভালোবাসা থেকেই মেইনলি আসলে আমাদের এই যে বর্তমান যে রাজনীতি, এই যে এই আধিপত্যবাদ বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের এই দেশে আসলে সাহস নিয়ে লড়াই করার মতো বা কথা বলার মতো লোক আসলে আমরা সহজে পাই না এবং পাইও নাই। এবং আমরা যারা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, আমরা সব সময় চাই এমন একজন লিডারশিপকে, এমন একজন নেতাকে যে কিনা এরকম আধিপত্যবাদ বিরুদ্ধে লড়তে পারবে, ইনসাফের পক্ষে লড়াই করতে পারবে। আমরা সব সময় এমন লোক সব সময় খুঁজি, এমন একজন নেতা খুঁজি, এটা আমরা সব সময় মনে মনে খুঁজি। কিন্তু আমরা তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে এরকম লোক দেখতে পাই না। কিন্তু মানে এবং প্রত্যেকটা কথাগুলো এমন ছিল যে মানে বুঝাই যেত তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো দেশপ্রেম না, একেবারে সলিড দেশপ্রেমটা তার মধ্যে ছিল। এবং তার মধ্যে সলিড দেশপ্রেমটা থাকার কারণেই মানে কি বলবো, মানে আর মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে তার মৃত্যুটা, তার এই শহীদটা আর মেনে নিতে পারলাম না। তার আমি নিজেও ঢাকা ৯ আসনেরই একজন ভোটার ছিলাম। আমি নিজেও আমার পুরো ফ্যামিলি সহ আমাদের খুব ইচ্ছা ছিল যে এরকম একজন লিডারশিপ, এরকম একজন সংসদ নেতা আমাদের আসনে হোক, এবং ইচ্ছাও রাখছে। কিন্তু ওই যে শুক্রবার দিন যে সে গুলিবিদ্ধ হলো, আসলে এতটা মন ভেঙে গেল, মানে কি বলবো। মনে হচ্ছে ওই দিনই আসলে বাংলাদেশের একটা প্রথম ধাপের একটা পরাজয় ওই দিনই ঘটে গেল আমার কাছে মনে হলো। এরপর তো পুরো একটা সপ্তাহ গেল আসলে, মানে কি বলবো, পুরো হৃদয় বিদারক। আমার পুরো ফ্যামিলি সহ আমি সহ দোয়া করতেছিলাম যে অন্তত এই মানুষটা অন্তত বেঁচে ফিরুক, না করতে পারো কোনো রাজনীতি বা লিডারশিপ, অন্তত বাঁচলেও আমরা বলতে পারবো যে না, আমরা একটা লিডার পাইছিলাম। কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাকে নিয়ে গেল। এখন এটা এটা মানে কি বলবো, এটা হতাশাজনক। এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা এবং জাতি হিসাবে আমাদেরও ব্যর্থতা। মানে আমরাও দাবি তুলি ঠিকই, আমরাও বলি, ওই দেখবেন যে সোশ্যাল মিডিয়া পর্যন্ত যখন পোস্ট আসে, ওই পোস্টের মধ্যে দেখবেন এক একজন লেখে যে ওই জাস্টিস ফর হাদি, ইয়ে, বিচার চাওয়ার দাবিতে মানে বিভিন্ন রকম পোস্ট করে। ওই পোস্ট পর্যন্ত সীমাবদ্ধ। আর কিছু মানুষ দেখবেন আন্দোলন করে, হ্যাঁ করে, ওই যে শাহবাগ মোড়েও মাঝখানে হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টাঙায় করে আর সেমিনার করে। তো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো হবে না, লড়াই করলে লড়াইয়ের মতোই লড়াই করতে হবে। মানে আন্দোলনের বিষয়টা যে দাবি যদি তুলতে হয়, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তাহলে দাবি তুলতে হবে দাবির মতোই, যাতে সরকারের একেবারে টনক নড়ে, সরকার যাতে বুঝতে পারে, গুরুত্ব দেয় যে না, এই বিচারটা হওয়া জরুরি, নাহলে তো এরকম যেই দাঁড়াবে দেশের সমাজের পক্ষে এরই তো মেরে মেরে ফেলবে। এবং সুযোগও পাবে, যারা ঘাতকরা এরা তো সুযোগ পাবে যে ভালোই তো, এরকম দাঁড়াইলে গুলি করে মেরে ফেলা যায়, সরকারের বিচার করেও না, ওই সবাই সোশ্যাল মিডিয়া পর্যন্তই আন্দোলন করে, তারা আর টুকিটাকি আন্দোলন করে, এরপরে সব কিছু আবার আগের মতো দমে যায়। তো লড়াইয়ের মতো লড়াই, মানে দাবিটা তুলতে হবে একেবারে দাবির মতো দাবি, দাবির মতো দাবি না তুললে তো বিচারও হবে না। আর এই যে বিচারটা যে হইতেছে না, এটা তো মানে রাষ্ট্র হিসেবে সরকারেরও যেমন ব্যর্থতা, জনগণ হিসেবে আমাদেরও ব্যর্থতা। আমরাও না ভালোভাবে দাবি তুলতে পারতেছি, আন্দোলন না করতে পারতেছি, সরকারের কাছে জোর দাবি না পারতেছি করতে, আর সরকারও এটাকে গুরুত্ব দেয় না। আমাদের দেশের সব কিছুই তো দর্শন হতো, মানে হয়, তারপরে বিচারের নামে এই তালবাহানা চলতেই থাকে, জাতির সামনে নাটক একটা দেখানো হয়, তারপরে আর বিচারও হয় না। কি সুন্দর, আস্তে আস্তে সব কিছু চাপা পড়ে যায়। তো লাভ কি হয় এই দেশে? তখন আমরা নিরীহ সাধারণ জনগণ, আমরা তখন আর কি করব? তখন ওই সর্বশেষ আমাদের ভরসার জায়গা আল্লাহর কাছে, তখন আমরা আল্লাহর কাছেই বিচার দিয়ে রাখি যে আল্লাহ তুমি বিচারটা করো, এতটুকুই তো চাই। তাছাড়া আমরা আর কি চাইতে পারবো সরকারের কাছে? যে সরকারই আসুক, এই সরকার কোনো সরকারই জনগণের হয়ে কোনো দাবি পূরণ করে না, কিছুই পূরণ করে না। এটাই তো দেখতেছি আমরা সব।